জি, আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন কবির, জুলভার নামে লেখালেখি করি। আমি মূলত একজন ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। আমি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি ছাত্র দলের প্রতিষ্ঠাতা কালীন সদস্যদের একজন। আমি সরাসরি রাজনীতির সাথে জড়িত নাই, কিন্তু রাজনৈতিক কর্মী হিসাবে সবসময় আমি সক্রিয় আছি এবং আর মাঠে এবং অনলাইনে সর্বত্রই আমার বিচরণ। এবং দীর্ঘদিন ধরে আমি লেখালেখির কারণে অনেকবার নির্যাতিত হয়েছি, আমি গুম হয়েছি, আমি জেল খাটিয়েছি এবং অনেক অত্যাচার সহ্য করেছি। এখনও জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করি এবং শহীদ জিয়ার সৈনিক হিসাবে নিজেকে খুব গর্বিত বোধ করি। আমি বিএনপির একজন সদস্য, একজন কর্মী, এটা আমার জন্য একটা বড় পরিচয়, আমার অহংকার। আশা করি যতদিন আছি, বেঁচে আছি, বিএনপির সাথে সক্রিয় থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ আমাদের হুমায়ুন কবির ভাই। আমরা ওনার কাছ থেকে মোটামুটি আরো বেশি শুনতে। আসসালামু আলাইকুম। জাকারিয়া মোহাম্মদ। আজকে মূলত আমরা এখানে এসেছি, আমি আমেরিকান বেসড আইটিতে আছি, কর্মজীবনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আর ওভারঅল আজকের যে প্রোগ্রাম 31 দফা ভিত্তিক রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা সংশ্লিষ্ট জাতীয়তাবাদী অনলাইন ফোরামের মত বিনিময় প্রোগ্রাম, এই প্রোগ্রামে আছি, শুনবো, জানবো এবং সামগ্রিক বিশ্লেষণের উপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী কর্মপন্থা সম্পর্কে অবগত হব। অনেক ধন্যবাদ জাকারিয়া মোহাম্মদ ভাই। আমরা এখনো এখানে জড়ো হচ্ছি, এখনো সব আসেনি, তো আমরা আশা করি সবাই চলে আসছে। এখন ইন্ডিভিজুয়ালি কয়েকজনের বক্তব্য আমরা নিয়ে রাখছি এখানে। তো আমি এখন এখানে আমি দেখছি যে আমাদের মুনিরা আপা আসছে, আমি হয়তো ওনার বক্তব্যটা নিতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। দিস ইজ উইলিয়াম ব্লেক। আর আমার অরিজিন নাম হচ্ছে ফয়েজ বিন আকরাম। বেসিক্যালি আমি উইলিয়াম ব্লেক হিসেবে লিখি। আর গত এই 16 বছরের লড়াই সংগ্রাম, আন্দোলন সংগ্রামে একেবারেই ফ্রন্টলাইনে লেখালেখি করেছিলাম, যদিও অনেক ধরনের ভয় ছিল। বাট আমরা কোথায় যেন একটা এই অনলাইন অ্যাক্টিভিস্টরা আমরা কোথাও একটু নির্ভয়ে লেখার জায়গা থেকে আমরা একটা অনুপ্রেরণা পেতাম। সেটা জাতীয়তাবাদী আন্দোলনের জায়গা থেকে হয়তো আমাদের কোনো অনুপ্রেরণা ছিল, আমরা সেটাও বলতে পারি, অথবা আমাদের এই যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমাদের ভেতর থেকে যে তাড়নাটা ছিল, সেই তাড়না হয়তো আমাদেরকে এই সাহসী উদ্যমী হতে অনুপ্রেরণা জুগিয়েছিল। আজকে আমরা এইখানে যে এসেছিলাম অনলাইন অ্যাক্টিভিস্টদের জন্য, যে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামীর বাংলাদেশ বিনির্মাণে যে 31 দফা আমরা দিয়েছিলাম, আমি এখানে দেখাচ্ছি। এই 31 দফা আমাদের দল থেকে যা দেয়া হয়েছে, এই 31 দফা নিয়ে আমরা কথা বলবো। আমরা কথা বলার জন্য এসেছি, আমরা পারস্পরিক মতামত শেয়ারের জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা বেসিক্যালি বাংলাদেশ, নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ এবং আগামীর এক নতুন সমৃদ্ধশালী বাংলাদেশ, যে বাংলাদেশ কোনো পার্শ্ববর্তী দেশের প্রতি মুখাপেক্ষী হবে না, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, বাংলাদেশ স্কিল বাংলাদেশ হবে, বাংলাদেশ একটি ওয়ার্ল্ডের মানচিত্রে একটি মাথা উঁচু করা দাঁড়ানো বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে 31 দফা আমরা দিয়েছি জাতির উদ্দেশ্যে, আমি আশা করি এই 31 দফা যদি বাস্তবায়ন করা হয়, বাংলাদেশে সুখী মানুষের এটা বেড়ে যাবে এবং ধনী গরিব যে বৈষম্য, এই বৈষম্য আর থাকবে না। বাংলাদেশ বিনির্মাণ হবে নতুন করে। আগামীর বাংলাদেশ আমরা খুব প্রাণ খুলে নির্ভয়ে নির্ভেজালভাবে আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের একে অপরের হাতে হাত ধরে আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী। আমরা এই বাংলাদেশের জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা আমাদের এই সুন্দর সুজলা সুফলা বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা একত্রিত হয়েছি। আমরা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করব। সবাইকে আমাদের সাথে এই 31 দফার সাথে একত্রিত হয়ে নতুন এক বাংলাদেশ গড়ার সাথে যোগদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আকরাম, সুন্দরভাবে বলেছে। আমরা এখনো আমাদের লোকজন আসছেন, এই সভাটা এখনো শুরু হয়নি। আমরা ভাবলাম যে এই সময় কিছু আমরা রেকর্ড করে রেখে দিই বক্তব্য, সেই হিসেবে আমাদের আজকে প্রয়াস করে আমি দেখি আরো আমাদের সামনে।